হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে রেস্টুরেন্টের চাইনিজ এগ ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাবো খুবই সহজভাবে, একদম হুবহু। যদি আপনারা চাইনিজ এগ ফ্রাইড রাইসের টেস্ট পেতে চান তাহলে এই রেসিপিটাই ফলো করতে হবে। আর এভাবে বানালে আপনি আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে এগ ফ্রাইড রাইস কিনে খাবেন না। চলেন তাহলে দেখি কি কি লেগেছে। তো প্রথমে আমি চিনি গুঁড়া চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে অনেক বেশি পানিতে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই অনেক বেশি পানিতে 1 চামচ তেল দিয়ে 70 থেকে 80% সিদ্ধ করে নেবেন। তো আমি সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি 2টো ডিম নিয়েছি, যেহেতু এগ ফ্রাইড রাইস। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে আগেই ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে স্ক্র্যাম্বলটা অনেক ভালো হয়। তো একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটাকেও আমি এখন ভালোভাবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে গরম করে নিব। অবশ্যই এই কাজটা করবেন। প্রথমে চুলার আঁচটা অনেক ভালো করে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন হাই হিটে। তারপর আপনি চুলার আঁচটা কমিয়ে দিবেন। যখন দেখবেন যে তেলটা অনেক গরম হয়েছে তখন আমি এর মধ্যে এই যে 1 চা চামচ ভরা ভরা রসুন কিমা দিয়ে দিলাম। রসুনটাকে একদম মিহি কুচি করে নিয়েছি। তারপর এরকম হালকা একটু ভাজা হয়ে আসলে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার সাথে সাথে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। দেখেন স্ক্র্যাম্বলটা কত সুন্দর হয়েছে। আগে যদি ফেটিয়ে নেন তাহলে ডিমের স্ক্র্যাম্বলটা অনেক ভালো হয়। তো আমি খুব সুন্দরভাবে স্ক্র্যাম্বলটা করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট করে কাটা গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচির পরিমাণটা অল্প দিতে হবে। খুব ভালো করে এখন সবজিটাকে একটু ভেজে নেব, মানে 1-2 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, যাতে সবজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পর্যায়ে ভেজে নেবেন। তো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যাতে সবজিটা পুড়ে না যায়। আর কমিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া ভাতটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই ভাতটা এভাবে 70 থেকে 80% রান্না করে ডিপ ফ্রিজে 3 দিনের মতো রেখে দিতে পারবেন। যখন মন চাবে বের করে ফ্রাইড রাইস করে নিতে পারবেন। আর এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরেও থাকে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। তারপর দিয়েছি আধা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি হচ্ছে চিকেন পাউডার, যেটা দিলে ফ্রাইড রাইসের স্বাদ অনেক বেড়ে যায়। তারপর এখানে আমি 2 চা চামচ দিয়েছি সয়া সস, অল্প দিতে হবে। তারপর দিয়েছি 2 চা চামচের একটু বেশি ফিশ সস, অবশ্যই দিতে হবে। তারপর দিচ্ছি হলো ম্যাগি সস, এটা আমি 3 চা চামচ দিয়েছি। আমার কাছে ম্যাগি সসের ফ্লেভার অনেক ভালো লাগে। তো এই 3টা সস কিন্তু আপনাকে ইউজ করতে হবে, তার সাথে চিকেন পাউডার। তাহলে কিন্তু চাইনিজ যে এগ ফ্রাইড রাইস রয়েছে সেটার আসল টেস্টটা পাওয়া যাবে, আসল ফ্লেভারটা পাওয়া যাবে। তো এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। দেখেন ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই 70 থেকে 80% সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেবেন। দরকার হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু এরকম ঝরঝরে হবে। আর ভাতটা সিদ্ধ করার সময় 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে ভাতটা জড়ো লেগে যাবে না। আর অবশ্যই বড় পাত্রে বেশি পানি দিয়ে সিদ্ধ করবেন, তাহলে কিন্তু ভাতটা একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে হবে। দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। তো আমি বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার অয়েল দিতে পারেন, কারণ চাইনিজ এই খাবারগুলোতে বাটার অয়েল ইউজ করা হয়ে থাকে। তো আমি ঘি দিয়েছি, আবারও ভেজে নিচ্ছি। অবশ্যই ফ্রাইড রাইসটা চুলার আঁচ কমিয়ে দিয়ে বেশ অনেকটা সময় ধরে ভেজে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্লাস্ট করবে। তো আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর এটা কিন্তু অনেক ফ্লেভারফুল। আপনারা যদি এই সসগুলো ইউজ করে ফ্রাইড রাইস তৈরি করেন তাহলে আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে কিনে খাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমার রেসিপিটা আশা করছি ভালো লেগেছে। আপনারা খুব ঝটপট বাড়িতেই এরকম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড রাইসটা তৈরি করে খেতে পারেন। এই ফ্রাইড রাইসটার সাথে না কোনো কিছুরই দরকার হয় না, এমনি খেয়ে নেওয়া যায়। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।